আমার মায়ের আজকে 19তম মৃত্যু দিবস। মা আজ থেকে 20 বছর আগে এই দিনে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ছেড়ে চলে গেলেই মাকে আমরা হারিয়েছি, বলা যায় না। মা আমাদের সঙ্গে সবসময় আছে এবং মাকে স্মরণ করেই আমি প্রতিদিন আমার কাজ শুরু করি। ঘুম থেকে উঠি আমি মা এবং বাবাকে প্রণাম করি, তারপর আমার মনের মতো দেবদেবীকে আমি নমস্কার জানাই। আমার মা আজ 20 বছর নেই, ভাবা যায় না মা আজকে নেই। মা যখন ছিলেন, মা যখন এখন নেই, তার মধ্যে পার্থক্য তো নিশ্চয়ই থাকবে, কিন্তু এই পার্থক্যের মধ্যেও আজকে মাকে হারিয়েও আমার যে এবং আমাদের পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, আমরা প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই তা অনুভব করি। বিশেষ করে আমাদের ছেলে, আমার ছেলে, ভাইয়ের ছেলে, এরা আমার বাবা মায়ের স্নেহ ভালোবাসা সেইভাবে পায়নি, কেন তারা বুঝতেই পারলো না। এবং হয়তো যেদিন অনুভব করবে সেদিন হয়তো আরও আমরাও থাকবো কিনা ঠিক নেই, কিন্তু আজকের দিনটি এমনই একটা দিন। মা রোজ সকালবেলা উঠে বাবা মর্নিং ডিউটি ছিল, বাবা 6টা সাড়ে 6টার মধ্যে চলে যেত। আগেকার দিনের মানুষদের একটা বড় গুণ বলুন বা খারাপ অভ্যাসই বলুন না কেন, তারা আগে ঘুম থেকে উঠে 1 কাপ চা খাওয়ার পরে যতক্ষণ না ঠাকুর দেওয়া হবে ততক্ষণ তারা কিছু খাবে না। সেই খাওয়া দাওয়া করতে করতে রোজই দেখতাম 2:30-3টে বেজে যেত। এইসব কারণেই মায়ের শেষ বয়সে, মানে শেষ বয়সে বলা ভুল হবে, মা যে বয়সে মারা গেছেন সে বয়সে তার মায়ের চলে যাওয়ার কথা ছিল না। হ্যাঁ, খুবই কম বয়সী মা চলে গেছেন। মা আরো অনেকদিন বাঁচার কথা ছিল, মানে ভগবান হয়তো তাকে সেইভাবে আয়ু দেয়নি পৃথিবীতে থাকা। তার জন্য মায়েরও কিছু ভুল ত্রুটি আছে অনিয়মের কারণে, এবং সেই কারণগুলোর জন্য হয়তো মা খুব তাড়াতাড়ি চলে গেছেন। এবং সেই কারণেই মা প্রায় 3 বছর বিছনায় ছিলেন। সমস্ত নার্ভের কারণেই পুরনো স্মৃতিশক্তি মায়ের থাকতো, কিন্তু বর্তমান স্মৃতিশক্তিগুলো হারিয়ে গিয়েছিল। এবং মা পুরোনো দিনের গানগুলো খুব ভালোবাসত, সেগুলো বাজিয়ে মাকে বিভিন্ন সময় খাওয়াবার বা বিভিন্নভাবে মাকে আরো সতেজ করে তোলার আমরা চেষ্টা করতাম। বিশেষ করে ভাই এবং বাবা খুবই বেশি সময় মায়েরকে এইসব কাজে সময় দিতে পেরেছেন, কারণ আমি কাজের মধ্যে ছিলাম, অফিসে চলে যেতাম, ফিরতে ফিরতে 8টা সাড়ে 8টা বাজতো, তাই আমি আর সেইভাবে সময় দিতে পারিনি। যাই হোক, আজকের দিনটি এমন একটি খুবই ভাবগম্ভীর্য দিন বলুন। মা যেখানেই থাকবো ভালো থেকো, শান্তিতে থেকো, এটাই আমরা আমাদের পরিবারের তরফ থেকে তোমার কাছে প্রার্থনা করি। ভগবান তোমাকে শান্তিতে রাখুন এবং তুমি উপর থেকে আমাদের সব সময় শক্তি দাও, আমাদের ছেলেমেয়েরা যাতে আরো ভালো পড়াশোনায়, আরো ভালোভাবে, আরো ভাবে শিক্ষিত, ভালোভাবে সমাজে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই আশীর্বাদ করো। যখনই আমাদের প্রয়োজন এবং যখনই বিপদ হবে তখনই তোমাকে, তোমার আশীর্বাদ, তোমার প্রার্থনা নেব। তুমি আমাদের এইটুকুই করো, তাতেই আমরা খুব ভালো থাকবো, এটাই ভগবানের কাছে আমরা প্রার্থনা করি। মানুষ তো চিরস্থায়ী নয়, সবাইকে চলে যেতে হবে, কিন্তু মানুষের অল্প বয়সে চলে গেলে সেগুলো খুব দুঃখ থাকে। এবং মানুষ পৃথিবীতে যখন আসে তার কিছু কাজ থাকে, সেই কাজগুলোকে সমাপ্ত করে যেতে হয়, কিন্তু এই বেনিয়মের জন্যই সেই কাজগুলো ঠিকভাবে মা করতে পারেনি। আমাদের পরিবার একটি বিরাট পরিবার ছিল, দুবেলা প্রায় 16-32 জন এখানে খাওয়া দাওয়া থেকে সমস্ত রকম ভাবে থাকতো বাবারই তত্ত্বাবধানে। আজ হয়তো সবাই ছোট ছোট পরিবার হয়ে গেছি, আর সেই দিনগুলোর কথা মনে পড়ে। তাই মা আমাদের কাছ থেকে সেইভাবে পরিষেবা বলুন বা সেইভাবে আমরা সেইভাবে মাকে
সেইভাবে পরিষেবা দিতেও পারিনি, কারণ সে খুব এত তাড়াতাড়ি চলে গেছেন। তাই আমার এবং আমার ভাইয়ের ভাই ছেলেরা, আমার ছেলেরা, বড় ছেলে হয়তো কিছুটা অনুভব করলেও করতে পারে, ছোটরা সেইভাবে কিছুই দেখেনি বলতে গেলেই চলে। কারণ মা যে সময় মারা গেছে তার পরেই তো মায়ের ওদের প্রায় পৃথিবীতে দেখার মতো সৌভাগ্য হয়েছে। যাই হোক, অনেক কথাই বললাম। মায়ের এই আজকের দিনটি ভাবলে বিগত দিনের কথা মনে পড়ে, কিভাবে মা আমাদের ছেড়ে চলে গেছেন। তার কিছুদিনের মধ্যে বাবাও চলে গেছিলেন। বাবা মায়ের মধ্যে খুবই ভালো মিলন ছিল। বাবা খুব সবসময় মায়ের কাছাকাছি থাকতেন এবং খুব পরিষেবা দিয়েছিলেন এবং মাকে সুস্থ করে তোলার জন্য সব রকম চেষ্টা বাবা করেছেন। তার সাথে সাথে আমরাও সবাই মিলেই করেছি। যাই হোক, বাবাও বেশি দিন থাকেননি, তার 2 বছর পরে বাবা চলে গেছেন। বাবার মৃত্যুটাও খুব আকস্মিক ছিল, কেন বাবা হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেরিয়েছেন এবং আমি মুকুন্দপুর তাদের চিকিৎসারও কিছু ভুল ত্রুটি ছিল আমাদের ধারণা। কিন্তু বাবা কাউকে কোনো, মা যেমন 3 বছর বিছানায় ছিলেন, বাবা কিন্তু কাউকে কোনো কষ্টও দেননি এবং খুব স্বচ্ছন্দেই তিনি চলে গেছেন। এটাই হচ্ছে সব থেকে বড় আমাদের কষ্ট। যেই সময় বাবা মাকে আমরা সেবা করবো সেই সময়টা আমরা পাইনি। তারাই কষ্টের মধ্যেই মাধ্যমে আমাদের মানুষ করেছেন। ভগবান কাছে আমরা প্রার্থনা করি, যেখানেই থাকুক ভালো থাকুক, শান্তিতে থাকুক, এটাই আমরা প্রার্থনা করি। নমস্কার।